চোর ডাকাত নয়, এবার পুলিশের মাথা ব্যথার কারণ ৬টি উট। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজস্থান থেকে বেআইনিভাবে আনা ৬টি উট উদ্ধার করেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার পুলিশ। এখন সেগুলোর খাওয়া দাওয়া থেকে শুরু করে দেখভালের দায়িত্ব পড়েছে পুলিশের ঘাড়ে। ঘটনার সূত্রপাত বাসুলিয়া গ্রামে। পুলিশের কাছে অভিযোগ পৌঁছয় রাজস্থান থেকে ৭টি উট বেআইনি পথে আনা হয়েছে এই এলাকায়। এক পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের তরফে থানায় জানানো হয় বিষয়টি। তারপরই নড়ে চড়ে বসে পুলিশ। বিশাল বাহিনী নিয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৬টি উট। থানা সূত্রে খবর, একটি উট শারীরিকভাবে এতটাই দুর্বল ছিল যে সেটিকে থানায় নিয়ে আসা সম্ভব হয়নি। সেটিকে স্থানীয় এক জায়গায় রেখে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাকি ৬টি উটকে হাতিয়ে থানায় আনা হয়েছে। বর্তমানে উটগুলিকে থানায় আশেপাশে রাখা হয়েছে এবং সেগুলির খাওয়া দাওয়া, পানীয় জল ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। এই ঘটনার পর পশুপ্রেমী সুব্রত দাস জানিয়েছেন, উট রাজস্থানের জাতীয় পশু। আইনে স্পষ্ট বলা আছে সেগুলিকে রাজ্যের বাইরে নেওয়া যাবে না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেআইনি পথেই এই উট পাচার করছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তার দাবি, এর পেছনে একটি বড় চোরাচালান চক্র কাজ করছে। এই মুহূর্তে সুতাহাটা থানার পুলিশের সবথেকে বড় চিন্তা উটগুলোর যত্ন আত্তি নিয়ে। প্রত্যেক দিন প্রচুর পরিমাণে খাবার জোগাড়, নিরাপদে রাখা এবং আশেপাশের মানুষকে নিরাপদ রাখা, সবকিছু সামলাতেই হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মীরা। থানার এক আধিকারিক জানিয়েছেন, চোর ডাকাত ধরা সহজ, কিন্তু উট দেখভাল করা সত্যিই কষ্টকর। তবে প্রাণী কল্যাণের দিকটা মাথায় রেখেই আমরা কাজ করছি। আমাদের কাছে একটি স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বাসুলিয়াতে বেশ কিছু উটকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সৌমিত্র ঘোষকেও এই ঘটনাটি জানানো হয়। এই ধরনের একটা ঘটনা সত্যিই নিন্দনীয়। উট বন্যপ্রাণীদের মধ্যেই একটি অন্যতম। তাকে এ ধরনের একটা জায়গায়, যেহেতু এটা আমাদের পশ্চিমবাংলা এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলায়, এখানে উট থাকার কোনো প্রশ্নই আসে না। সেখানে উট এসছে মানে তার কারণ আমরা নিশ্চয়ই সবাই জানি এবং বুঝতেও পারছি। তো এই ধরনের ঘটনাগুলো সত্যিই নিন্দনীয় ঘটনা, আর এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো আমাদের প্রত্যেককে বুঝতে হবে। জেলা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই জেলা প্রাণী সম্পদ দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের সহায়তায় উটগুলি রাজস্থানে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি কারা এই উট পাচারের সঙ্গে জড়িত, কারা তাদের এখানে এনেছে, সেই বিষয়েও তদন্ত চলছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি, তবে একটি পাচার চক্রের সূত্র মিলেছে বলে জানিয়েছে সুতাহাটা থানার পুলিশ। এখন দেখার বিষয়, কবে নাগাদ উটগুলি ফিরবে নিজের ঘরে আর কবে স্বাভাবিক হবে থানার কাজকর্ম। এই মুহূর্তে থানার প্রধান চ্যালেঞ্জ ৬টি উটের খাওয়া দাওয়া আর নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ বলছে, এটা ঠিক অপরাধের তদন্ত নয়, কিন্তু এটাও একটা বড় দায়িত্ব। যতক্ষণ না উটগুলো ফিরে যাচ্ছে ততদিন আমাদের কাছে ওরা অতিথি। হাই নিউজ নেটওয়ার্ক।